আসসালামু আলাইকুম। তো আজকের যে বিষয়টা সেটা হইতেছে এক্সটার্নাল ভার্সেস এক্সটার্নাল ভার্সেস ইন্টারনাল লিকুইডিটি। ইন্টারনাল ভার্সেস এক্সটার্নাল লিকুইডিটি, ওকে? আজকের কনসেপ্টটা। মানে আপনাদেরকে বললাম আমি যেটা শিখাইতেছি এখন যেটা বুঝাইতেছি সেটা হইতেছে আপনারা এখনো মার্কেট স্ট্রাকচারের মধ্যে আছেন, ওকে? যে কটা ভিডিও পাইছেন এখন পর্যন্ত আমার চ্যানেলে দেওয়া আছে প্রত্যেকটা ভিডিও মার্কেট স্ট্রাকচারের ভিডিও, ওকে? আপনি মার্কেট স্ট্রাকচার কয়টা ভাবে কিভাবে আইডেন্টিফাই করতে পারেন মার্কেট স্ট্রাকচারের ভিডিও এগুলা। আর এই মার্কেট স্ট্রাকচার ইম্পর্টেন্ট। মার্কেট স্ট্রাকচার মার্কেটের ফাউন্ডেশন। মার্কেট স্ট্রাকচার মার্কেট কথা বলে। মার্কেটের মুভমেন্ট বুঝতে আপনার মার্কেট স্ট্রাকচার লাগবে, ওকে? সো মার্কেট স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট। যার কারণে মার্কেট স্ট্রাকচারের ভিতর যে কটা পয়েন্টগুলো ছিল সবগুলো পয়েন্ট আমি একদম ছোট ছোট ভিডিও করে আলোচনা করে দিছি। এই কটা এই কটা জিনিসগুলো মার্কেটের স্ট্রাকচারের ভিতর আছে। সো আপনার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত দিয়ে দিচ্ছি পুরো মার্কেটের স্ট্রাকচার। এই কটা জিনিসগুলো শিখলে আপনি আর অন্য ভিডিও দেখা লাগবে না। মার্কেটের স্ট্রাকচার যদি একবার বুঝে যান। সো মার্কেট স্ট্রাকচার আপনাদের দেখাই ইন্টারনাল স্ট্রাকচার আর এক্সটার্নাল স্ট্রাকচার। স্ট্রাকচার এনে দুই প্রকার, যেটা ইন্টারনাল স্ট্রাকচার আর হলো ইন্টারনাল স্ট্রাকচার আর হলো ইন্টারনাল স্ট্রাকচার, ওকে? ইন্টারনাল আর এক্সটার্নাল দুইটা। সো এক্সটার্নাল স্ট্রাকচার হচ্ছে যে এটা মেজর স্ট্রাকচার। ইন্টারনাল ছোট আর এক্সটার্নাল বড়। এক্সটার্নাল মেজর আর ইন্টারনাল ছোট, ওকে? সো দেখুন আপনাকে আমি দেখাই যেটা, সেটা দেখলে আপনি চার্টে দেখলে বুঝবেন হয়তোবা। চার্টে দেখলে আপনারা বুঝাইতে পারবো ভালো। আমি বড় টাইম ফ্রেমে যাই। বড় টাইম ফ্রেমে যাওয়ার কারণ হইতেছে 1 মান্থে গেলাম। বড় টাইম ফ্রেমে যাওয়ার কারণ হইতেছে এক্সটার্নাল যে স্ট্রাকচারগুলো এই এক্সটার্নাল যে স্ট্রাকচারগুলো এই স্ট্রাকচারগুলো হয় আপনার বড় টাইম ফ্রেমে। যেমন বড় টাইম ফ্রেম 1 আওয়ার, 4 আওয়ার, যদি আপনি ইসে যান এই 1 মান্থে যান, 1 উইকে যান, 1 ডেতে যান, এগুলো হলো আপনার এক্সটার্নাল স্ট্রাকচার, ওকে? এক্সটার্নাল এক্সটার্নাল কোনগুলা? বড় টাইম ফ্রেমে সবসময় এক্সটার্নাল হয় আর ছোট টাইম ফ্রেমে সবসময় ইন্টারনাল হয়, ওকে? এই জিনিসটা মনে রাখবেন। বড় টাইম ফ্রেমে এক্সটার্নাল হবে আর ছোট টাইম ফ্রেমে ইন্টারনাল হবে, ওকে? সিম্পল কনসেপ্ট। সো আপনারা যদি ট্রেড করেন, আপনারা আমি সিম্পল বুঝাই। যদি আপনি 5 মিনিটে ট্রেড করেন তখন আপনার এক্সটার্নাল যে স্ট্রাকচারগুলো হবে, এক্সটার্নাল স্ট্রাকচার ওগুলো হবে আপনার 1 আওয়ার, 4 আওয়ার, 1 ডে, 1 উইক, ওইগুলাতে আপনি দেখবেন এগুলা। আর ইন্টারনাল যেগুলো সেগুলো হইতেছে আপনার আহ, ছোট টাইম ফ্রেমে 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, এগুলাতে ইন্টারনাল স্ট্রাকচার হবে, ওকে? সো সিম্পল কনসেপ্ট, সিম্পল। তো আপনাদেরকে একটু দেখাই কিভাবে হয়, তারপরে আপনারা বুঝবেন ভালো। 1 উইকে যদি দেখাই, দেখেন 1 উইকে 1 উইকে দেখাই, 1 উইকে দেখেন মার্কেটে এক্সটার্নাল স্ট্রাকচার কোনটা দেখেন। এই যে দেখেন মার্কেট এইখান থেকে মার্কেট রিভার্স নিচ্ছে, এইখান থেকে মার্কেট রিভার্স নিয়ে এই জোন থেকে মার্কেট রিভার্স নিয়ে পরে মার্কেট উপরে যাইতেছে, তাই না? আপনারা যেটা দেখতেছেন আমিও সেটাই দেখতেছি। এই জোন থেকে রিভার্স নিয়ে মার্কেট উপরে যাইতেছে, এই যে উপরের দিকে যাইতেছে। উপরের দিকে যাইতেছে না মার্কেট? উপরের দিকে যাইতেছে তখন মার্কেট এখান থেকে কিছু ছোট ছোট স্ট্রাকচার বানাইছে। এর ভিতরে বহুত স্ট্রাকচার আছে, আপনার দেখাই। এই যে সিম্পল কনসেপ্ট, সিম্পল। আমরা যদি দেখি এখানে এক্সটার্নাল স্ট্রাকচার কোনটা, এক্সটার্নাল স্ট্রাকচার কোনটা? এইটা এইটা এক্সটার্নাল স্ট্রাকচার, ওকে? মেজর মেজর এক্সটার্নাল স্ট্রাকচার। আমরা যদি এখন ইন্টারনাল স্ট্রাকচার খুঁজে যাই সেগুলো হলো ছোট টাইম ফ্রেমে, সেগুলো ছোট টাইম ফ্রেমে। এই যে 1 আওয়ারে গেলে এর ভিতরে আরো কিছু পাবো আমরা, চলুন দেখি। 1 আওয়ারে যদি যাই আরো ছোট ছোট কিছু স্ট্রাকচার পাবো। কই হারায় গেল এটা? আছে এখানেই। 1 উইকে যদি যাই, ও 1 উইকে গেলে এটা পাবো। এই দেখুন এখানে ছোট টাইম ফ্রেমে এটা কাজ করে বেশি, ছোট টাইম ফ্রেমে। যদি ডেলিতে যান, ডেলিতে গেলে পাবেন এটা অনেক পিছে রয়েছে এটা। সো প্রথম থেকে বুঝাই আপনাদেরকে। দেখেন ইন্টারনাল স্ট্রাকচার কিভাবে কাজ করে, এই দেখেন 1 উইকে যেটা 1 উইকে, এটা 1 উইকে আমরা কি দেখতে পাচ্ছি এখানে দেখেন। 1 উইকে 1 উইকে দেখতে পাচ্ছি এখানে মার্কেট পুরো ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ড আছে, ওকে? পুরো আপ ট্রেন্ডে আছে।
বাট আপনি যদি স্ট্রাকচার ক্রিয়েট করতে চান এখানে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল, তাহলে আপনার কীভাবে স্ট্রাকচার ক্রিয়েট হবে দেখেন। এখানে এখান থেকে মার্কেট ডাউনে যাইতেছে, এইখান থেকে মার্কেট ডাউনে যাইতেছে, আপে লোয়ার লো লোয়ার হাই বানাইতেছে, ওকে। বাট মার্কেটের ভিতর যদি যান আপনি, মার্কেটের এই ডেইলি টাইম ফ্রেমে যান, এখানে দেখবেন আরও ছোটো ছোটো স্ট্রাকচার আছে। 1 আওয়ার আছে, 4 আওয়ারে যান, আরও ছোটো ছোটো ট্রেন্ড আছে, ছোটো ছোটো ট্রেন্ড আছে, দেখছেন এই যে ছোটো ছোটো ট্রেন্ড। 5 মিনিটে গেলে আরও ট্রেন্ড পাবেন, এই যে ছোটো ছোটো যে ট্রেন্ডগুলো পাইছেন, ছোটো ছোটো যে ট্রেন্ডগুলো পাইছেন সেগুলা। মার্কেট আপনি কখনো দেখবেন আপে যাইতেছে, কখনো ডাউনে যেতেছে। 5 মিনিটে গেলে কখনো দেখবেন আপে যাইতেছে, কখনো ডাউনে যেতেছে, ওকে। সো এখান থেকে দেখেন মার্কেট বুলিশ দেখাইতেছে, মার্কেট এখান থেকে আবার বুলিশ দেখাইতেছে, বাট এখান থেকে আবার বিয়ারিশ দেখাইতেছে, এখান থেকে আবার বিয়ারিশ দেখাইতেছে, আবার এখান থেকে বুলিশ দেখাইতেছে, এখান থেকে আবার মার্কেট বুলিশ দেখাইতেছে। সো 5 মিনিট, 1 মিনিট এগুলাতে আপনার ইন্টারনাল স্ট্রাকচার বেশি হয়। আর 4 আওয়ার, 1 ডে, 1 উইক, 1 মান্থ এগুলো আপনার এক্সটার্নাল স্ট্রাকচার, ওকে। সো সিম্পল ইন্টারনাল আর এক্সট্রাকচার, সিম্পল স্ট্রাকচার, ওকে। তো আশা করি এই সিম্পল স্ট্রাকচার, ইন্টারনাল আর এক্সটার্নাল স্ট্রাকচার নিয়ে আপনাদের আর কোনো ডিবেট থাকবে না, আর কোনো প্রশ্ন থাকবে না। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে বলতে পারেন, সামনে বুঝাই দেবো ভিডিওতে। আর আমি ডেইলি লাইভে আসি, ডেইলি লাইভে জয়েন হইতে পারেন ইনশাল্লাহ। আগামীকালকে আবার লাইভে আসবো সোমবার, প্রত্যেক সোমবার মানডে টু ফ্রাইডে লাইভে আসি, লাইভে জয়েন হওয়ার চেষ্টা করবেন। লাইভে জয়েন হলে অনেক কিছু শিখতে পারবেন, ওকে। সো আশা করি সবাই ভালো আছেন, আর ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো ছোট হয় বাট পাওয়ারফুল, ওকে। ভালো থাকবেন সবাই, বাই।